আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মেনি টু মেনি রিলেশন। মেনি টু মেনি রিলেশন হচ্ছে যেমন একটি ইউজারের অনেকগুলো রোল থাকতে পারে, আবার অনেকগুলো ইউজারের একটি মাত্র রোল থাকতে পারে। যেমন একজন ইউজারের হতে পারে আপনার সে অ্যাডমিন টাইপের ইউজার অথবা সে এডিটর টাইপের ইউজার। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একজন ইউজারের দুই টাইপের রোল আছে, সে হতে পারে অ্যাডমিন এবং সেই সাথে হতে পারে এডিটর, দুইটা কাজই সে করতে পারে। আবার অনেকগুলো ইউজার একসাথে এডিটর হতে পারে। তো এই টাইপের রিলেশন করার জন্য আমাদেরকে মেনি টু মেনি রিলেশন বেছে নিতে হয়। মেনি টু মেনি রিলেশনশিপ করার জন্য আমাদেরকে একটি পিভট টেবিল তৈরি করতে হয়। তো আমার এখানে দুইটা টেবিল আছে, একটি হচ্ছে ইউজার্স টেবিল এবং আরেকটি হচ্ছে রোলস টেবিল। আর এই ইউজার্স টেবিল এবং রোলস টেবিলকে পিভট করার জন্য আমি একটি রোল ইউজার নামে আরেকটি টেবিল তৈরি করে নিয়েছি। এখন আমরা দেখব কিভাবে ইউজারের সাথে রোলের রিলেশন করতে হয়। তো আমরা এখানে দেখব যে ইউজার থেকে রোল রিলেশন এবং রোল থেকে ইউজারের রিলেশন কিভাবে করতে হয়। তো আমরা আমাদের কোডে চলে যাই। এখানে দেখুন আমার একটি ইউজার্স টেবিল আছে এবং একটি রোলস টেবিল আছে। আর এই দুটাকে পিভট করার জন্য আমার একটি রোল ইউজার নামে টেবিল আছে। তো রোল ইউজার টেবিলে আমার এখানে ইউজার আইডি আছে এবং রোল আইডি আছে। এই দুইটাকে আমরা এখন রিলেশন করব, যে আপনার মেনি টু মেনি রিলেশনশিপ ইউজ করে। তো মেনি টু মেনি রিলেশনশিপের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাই যে মেনি টু মেনি রিলেশনশিপের সিনট্যাক্স অনুযায়ী প্রথমে হচ্ছে ডেস্টিনেশন মডেল, যে আমি কোথায় ডেস্টিনেশন করব সেটার নাম। তারপর হচ্ছে আমার টেবিল নাম, মানে আমি যে পিভট টেবিলটা তৈরি করছি সেই পিভট টেবিলের নাম এখানে লিখতে হবে। তারপরে হচ্ছে ফরেন পিভট কি, এবং তারপর হচ্ছে লাস্টের চতুর্থ নাম্বার রিলেটেড পিভট কি, এই প্যারামিটারটা পাস করতে হয়। আর এই ক্ষেত্রে আমাদেরকে যে মেথডটা ইউজ করতে হয় সেই মেথডের নাম হচ্ছে বিলংস টু মেনি। এখন এখানে দেখুন আমাদের টার্গেট হচ্ছে ইউজার্স থেকে আমরা হচ্ছে রোলসের এইখানে যাব। তার মানে ইউজার্স থেকে আমরা হচ্ছে যে রোল ইউজার এই টেবিলে আসব, তারপর এই টেবিল থেকে আমরা হচ্ছে রোলস এই টেবিলে যাব। তাহলে আমরা ইউজারের সাথে রোলের একটা রিলেশন করতে পারবো। তাহলে এখানে দেখুন প্রথমে আমাদের ফার্স্ট প্যারামিটার ছিল ডেস্টিনেশন মডেল। তাহলে আমাদের ডেস্টিনেশন মডেল হচ্ছে আমরা যদি ইউজার থেকে রোলসে যাব, সেটা আমাদের ডেস্টিনেশন হচ্ছে রোলস। তাহলে আমাদেরকে ফার্স্ট প্যারামিটার হিসাবে রোলস এই কথাটা লিখতে হবে। তাহলে ফার্স্ট প্যারামিটার আমার হচ্ছে যে রোলস এই মডেলটার নাম লিখতে হবে। সেকেন্ড প্যারামিটারে ছিল আমার হচ্ছে যে ইন্টারমিডিয়েট হিসাবে যে কাজ করবে। আমার এখানে ইউজার্স থেকে আমি রোলসে যাব, সেই রোলসে যাওয়ার জন্য আমার হচ্ছে যে ইন্টারমিডিয়েট হিসেবে রোল ইউজার এই টেবিলটা কাজ করবে। তাহলে আমার সেকেন্ড প্যারামিটার হিসেবে আমাকে এখানে দিতে হবে রোল ইউজার যে টেবিলটা আছে সেই পিভট টেবিলটা আমাকে সেকেন্ড প্যারামিটার হিসেবে পাস করতে হবে। তাই এখানে আমি লিখে দিয়েছি যে সেকেন্ড, মানে 2 লিখে দিয়েছি। এরপর হচ্ছে আমাদের থার্ড প্যারামিটার। থার্ড প্যারামিটার হচ্ছে দেখুন আমরা হচ্ছে ইউজার থেকে রোলসে যেতে চাচ্ছি। তাহলে আমাদের এখানে ফার্স্টে আমাদের কি করতে হবে, ইউজার্স থেকে রোল ইউজার এই ইন্টারমিডিয়েট টেবিলে আসতে হবে। তাহলে আমাদেরকে ইউজার্স থেকে রোল ইউজার এই মডেল টেবিলটাতে আমাদের কানেকশন করিয়ে দিচ্ছে। আমার হচ্ছে যে এখানে আইডি ইউজার্সের আইডি আছে আর রোল ইউজার্স টেবিলের হচ্ছে ইউজার আইডি আছে। তাহলে আমার এখানে যে কানেকশন করে দিচ্ছে সে হচ্ছে ইউজার আইডি, এ আমার কানেকশন করে দিচ্ছে রোল ইউজার টেবিলের সাথে। তাহলে আমার এখানে থার্ড প্যারামিটার হিসাবে যেতে হবে হচ্ছে ইউজার আইডি এইটা। আর তারপরে দেখুন এইখানে আমার রোল ইউজার টেবিল থেকে রোলসে নিয়ে যাচ্ছে। আমার রোল এখানে যে ইউজার আইডিটা আছে সেই একই ইউজার আইডি টেবিল রোর মধ্যে আমার হচ্ছে রোল আইডিটাও আছে। যেমন ধরুন আমরা যদি আমাদের ডেটাবেসটাতে যাই, তাহলে আমাদের ডেটাবেসে দেখুন এখানে আমার 2 নাম্বার একটি ইউজার আইডি আছে। 2 নাম্বার এই 3 নাম্বার এই রোতে আমার যেহেতু সেই সাথে একটা রোল ইউজার আইডি আছে এবং রোল আইডিও আছে। তাহলে আমার যেহেতু এখানে রোল আইডিটা আছে 2, সেহেতু আমার এখানে রোল ইউজার থেকে এই রোলসে নিয়ে যাচ্ছে আমার হচ্ছে যে রোল আইডি এইটার মাধ্যমে। তাহলে আমার এখানে দেখা যাচ্ছে যে ইউজার থেকে রোলসে নিয়ে যাচ্ছে, আমার আইডি থেকে ইউজার আইডিতে কানেকশন হচ্ছে, এবং রোল ইউজার থেকে আমার হচ্ছে যে রোলসে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে রোল আইডি থেকে আইডিতে কানেক্টেড হয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে ইন্টারমিডিয়েট টেবিলে আমার যে দুইটা কলাম কাজ করতেছে, সেখানে একটি হচ্ছে যে ইউজার আইডি আমার সোর্স থেকে আমার হচ্ছে ইন্টারমিডিয়েটে নিয়ে আসতেছে, ইন্টারমিডিয়েটের সাথে কানেক্ট করে দিচ্ছে ইউজার আইডি, এবং ইউজার এই রোলস ইউজার থেকে রোলসে নিয়ে যাচ্ছে, সেখানে আমার একটা ইন্টারমিডিয়েট কলাম আছে, সেখানে কলামটার নাম হচ্ছে রোল আইডি থেকে আমার রোলসের যে আইডি সেখানে নিয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে বুঝতে পারলাম যে আমাদের কোনটা ফার্স্টে, কোনটা আমাদের থার্ড প্যারামিটার হবে আর কোনটা আমাদের ফোর্থ প্যারামিটার হবে। তাহলে আমরা এখন আমাদের কোডে এই কথাগুলো লিখে ফেলি। আমরা যদি ইউজার থেকে রোলসে যেতে চাচ্ছি, তাই আমি এখানে একটা ফাংশন কল করে নিলাম
যেহেতু আমি রোলসে যেতে চাচ্ছি তাই আমি এখানে রোলস লিখলাম। তারপর হচ্ছে আমাদের থার্ড প্যারামিটার হিসাবে এখানে আমাদেরকে ফার্স্ট লিখতে হবে রিটার্ন, তারপর লিখলাম দিস, এরপর আমাদেরকে বিলংস টু মেনি এই ফাংশনটা কল করতে হবে। এই ফাংশনে ফার্স্টে আমরা হচ্ছে যে ডেস্টিনেশন মডেলের নামটা লিখতে হবে। তাহলে আমার ডেস্টিনেশন মডেলটা হচ্ছে রোলস, রোল এটা আমার হচ্ছে ডেস্টিনেশন মডেল। তারপরে আমাদেরকে এখানে টেবিলের নাম দিতে হবে, যে আমাদের যে পিভট টেবিলটা আছে সেই পিভট টেবিলের নামটা লিখতে হবে। আমাদের এখানে পিভট টেবিলের নামটা হচ্ছে রোল ইউজার, তাই আমি এখানে লিখে দিলাম রোল আন্ডারস্কোর ইউজার, এটা আমাদের পিভট টেবিল। তারপর হচ্ছে আমার থার্ড প্যারামিটারটা লিখতে হবে। থার্ড প্যারামিটারে আমরা এখানে যেটা দেখতে পেয়েছি যে ইউজার্স থেকে আমার হচ্ছে যে রোল ইউজারে আসতেছে, এখানে রোল ইউজারের সাথে কানেক্টেড হচ্ছে আমার ইউজার আইডির মাধ্যমে, তাই আমাকে এখানে থার্ড প্যারামিটার হিসেবে ইউজার আইডি কথাটা লিখতে হবে। তাই আমি এখানে লিখে দিলাম ইউজার আইডি। আর ফোর্থ প্যারামিটার হিসাবে আমাকে হচ্ছে যে এই রোলসে নিয়ে যাচ্ছে কে, এই রোল আইডি, এইটা আমার পরিচয় করে দিচ্ছে রোলসের সাথে, তাহলে আমার এখানে ফোর্থ প্যারামিটার হিসাবে রোল আইডি এই কথাটা লিখতে হবে। তাই আমি এখানে লিখে দিলাম রোল আন্ডারস্কোর আইডি। এটা হয়ে গেল আমাদের হচ্ছে ইউজার থেকে আমরা হচ্ছে রোলসের সাথে কানেক্টেড হলাম। এখন দেখুন আমি এখানে রোল মেথডটা, রোল মডেলটার কথা কল করেছি, তাহলে আমার এখানে রোলটাকে ইম্পোর্ট করে নিতে হবে, তাই আমি এখানে রোলটাকে ইম্পোর্ট করে নিলাম। এরপরে আমরা দেখব কিভাবে রোল থেকে ইউজারের সাথে রিলেশন করতে হয়। তাহলে আমরা এখন এখানে রোলে চলে গেলাম। রোল মডেলের ভিতরে আমরা এখানে একটা ফাংশন কল করে ফাংশন লিখতেছি, ফাংশনের নাম দিলাম ইউজার্স, এবং এখানে আমি রিটার্ন করব, রিটার্ন করলাম দিস, তারপর হচ্ছে বিলংস টু মেনি এই মেথডটা লিখলাম। লেখার পর আমার এখানে ফার্স্ট হচ্ছে ডেস্টিনেশন লিখতে হবে। তাহলে আমার এবারে ডেস্টিনেশন এবার হচ্ছে আমার এটা উল্টে যাবে, তাহলে আমার এই রোলস এটা আমার ফার্স্টের দিকে আসবে আর ইউজার্স এটা আমার লাস্টে চলে যাবে। তাহলে দেখুন এটাকে যদি আমরা ইনভার্স হিসাবে চিন্তা করি তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে ডেস্টিনেশন এখন হয়ে যাবে ইউজার্স, যার কারণ আমি রোলস থেকে এখন ইউজার্সের দিকে যেতে চাচ্ছি। তাহলে আমার হচ্ছে ডেস্টিনেশনের কথা এখানে লিখতে হবে ইউজার, তাই আমি এখানে লিখে দিলাম ইউজার, এবং এই ক্লাসটার কথা ইউজার এই মডেলটার কথা লিখলাম। তারপর হচ্ছে আমার সেকেন্ড প্যারামিটার হিসেবে আমাকে লিখতে হবে ইন্টারমিডিয়েট যে টেবিলটা আছে, যে পিভট টেবিল, সেই পিভট টেবিলের কথা লিখতে হবে। তাহলে আমি এখানে লিখে দিলাম রোল আন্ডারস্কোর ইউজার। তারপর আমাদের থার্ড প্যারামিটার, থার্ড প্যারামিটার দেখুন আমরা যদি এটাকে রিভার্সের কথা চিন্তা করি তাহলে হচ্ছে যে এখানে আমার রোলের সাথে আমার হচ্ছে যে রোল ইউজার, এখানে আমার কে এনে দিচ্ছে, রোলসের সাথে রোল ইউজারের কানেকশন কে করে দিচ্ছে, সেটা হচ্ছে এই রোল আইডি, এটা আমার কানেকশন করে দিচ্ছে। তাহলে আমার হচ্ছে এখানে থার্ড প্যারামিটার হিসেবে লিখতে হবে রোল আইডি, তাহলে আমি এখানে লিখে দিলাম রোল আন্ডারস্কোর আইডি। আর ফোর্থ প্যারামিটার হিসেবে আমার কাজ করতেছে, যেহেতু আমার এই রোল ইউজার থেকে আমার এই ইউজারে নিয়ে যাচ্ছে হচ্ছে ইউজার আইডি, এই ইউজার আইডি এবং এই আইডির সাথে কানেক্টেড হচ্ছে, তাহলে আমার এখানে ফোর্থ প্যারামিটার হিসেবে লিখতে হবে ইউজার আইডি। তাহলে আমি এখানে ফোর্থ প্যারামিটার হিসেবে লিখে দিলাম ইউজার আইডি। এখন আমরা আমাদের টিঙ্কারে রান করে দেখবো যে আমাদের কোডগুলো ঠিকমতো কাজ করছে কিনা। তাহলে এখানে আমরা টিঙ্কারটা ওপেন করি, এখানে আমি একটা ইউজার কল করি, 2 নাম্বার একটা ইউজার, এটাকে আমরা ফাইন্ড করলাম এবং দেখবো যে এই ইউজারের সাথে আমরা রোলের কানেকশন, যে এই ইউজারের কি কি রোল আছে। তাহলে আমি এখানে লিখলাম ইউজার, তারপর এখানে লিখলাম রোলস এই কথাটা, লেখার পর এন্টার বাটনে প্রেস করলাম, তখন দেখা যাচ্ছে যে 2 নাম্বার ইউজার তার 2টা রোল আছে, একটি হচ্ছে এডিটর এবং সে হচ্ছে অথর, এই 2টা টাইপের রোল এই ইউজারের আছে। এবার আমরা আরেকটি দেখি, আরেকটি ইউজারের ক্ষেত্রে আমরা যদি এখানে 3 নাম্বার ইউজার নিই এবং সেই ইউজারে যদি আমরা রোলস চেক করতে চাই তাহলে দেখা যাচ্ছে যে 3 নাম্বার ইউজার তার একটাই রোল আছে, সে হচ্ছে 3 নাম্বার ইউজার, সে হচ্ছে অ্যাডমিন। এরপর আমরা দেখব রোল থেকে কিভাবে ইউজারের দিকে আসে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখে নিলাম যে রোল নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম এবং এখানে লিখলাম রোল ফাইন্ড, আমরা হচ্ছে যে 1 নাম্বার রোল, 1 নাম্বার রোল হচ্ছে আমাদের অ্যাডমিন, আমাদের অ্যাডমিন আছে কতজন এটা আমরা দেখতে চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখবো রোল আন্ডারস্কোর ইউজার্স, সরি আমার এখানে মেথডের নামটা আমি ভুল লিখেছি, এইটাকে আমি হচ্ছে যে ইউজার্স এই মেথডটা লিখতে হবে। তাহলে আমি আবার এটাকে লিখছি এবং রোল ইউজার্স দিলে আমরা সেখানে এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডমিন হিসাবে যে অ্যাডমিন আছে সেই অ্যাডমিন হিসাবে আমার মাত্র একজনই ইউজার আছে, সেই একজনের নামটা এখানে দেখাচ্ছে। যদি আমরা এখানে হচ্ছে অথরের কথা যদি আমরা রোল আইডি 2 এর কথা চিন্তা করি যে এডিটর কয়জন আছে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এডিটর আছে আমার এখানে 2 জন, এটা একটা ইউজার এবং এটা আর একটা ইউজার, তাহলে এডিটর হিসাবে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 জন। তো এই হচ্ছে আমাদের মেনি টু মেনি রিলেশনশিপ। এর পরের টিউটোরিয়ালে আমরা দেখাবো কিভাবে আমরা এটাকে অ্যাডভান্স লেভেলে কনভার্ট করতে পারি। তো আজকে পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আল্লাহ হাফেজ।